কয়েক বছর আগে চট্টগ্রামের একটি পাহাড়ি রাস্তায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল। এটি কোনো অতিপ্রাকৃত কাহিনী নয়, বরং পরিস্থিতির কারণে তৈরি হওয়া এক চরম আতঙ্কের মুহূর্ত। ঘটনার সূত্রপাত রাত তখন আনুমানিক ৩টা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রাস্তার একপাশে ঘন জঙ্গল আর অন্য পাশে গভীর খাদ। ড্রাইভার এবং তার সহকারী ছাড়া পেছনে ছিলেন রোগীর এক আত্মীয়। ইঞ্জিনের বিকল হওয়া এবং স্তব্ধতা, হঠাৎ কোনো কারণ ছাড়াই মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ড্রাইভার অনেক চেষ্টা করেও গাড়ি স্টার্ট দিতে পারছিলেন না। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ পেছনের অক্সিজেন সিলিন্ডার থেকে হিস হিস করে গ্যাস বের হওয়ার শব্দ শুরু হয়, যা পুরো পরিবেশকে আরও থমথমে করে তোলে। অদৃশ্য ছায়া অ্যাম্বুলেন্সের সহকারী যখন চাকা চেক করতে নিচে নামেন, তিনি লক্ষ্য করেন গাড়ির হেডলাইটের আলোয় জঙ্গলের কিনারায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটির পরনে ছিল সাদা পোশাক, কিন্তু বৃষ্টির মধ্যেও সে ছিল সম্পূর্ণ শুকনো। সহকারী তাকে ডাক দিলেও কোনো উত্তর মেলেনি। কিছুক্ষণ পর লাইটের আলো একটু সরতেই দেখা গেল সেখানে কেউ নেই। ভয়ঙ্কর সেই মুহূর্ত। সবচেয়ে ভীতিজনক ব্যাপারটি ঘটে তখন, যখন গাড়ির ভেতরের রোগী হঠাৎ করে চোখ মেলে তাকান এবং অদ্ভুত গলায় বলতে শুরু করেন, "ওরা আমাকে নিতে এসেছে, দরজা খোলো।" অথচ সেই রোগী গত 2 দিন ধরে সম্পূর্ণ অচেতন ছিলেন। ঠিক সেই মুহূর্তেই গাড়ির দরজা বাইরে থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে, যেন কেউ ভেতরে ঢুকতে চাইছে। উদ্ধার ও পরিণতি প্রায় 20 মিনিট পর পেছন থেকে আসা একটি ট্রাকের আলো দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্রাক চালকের সহযোগিতায় অ্যাম্বুলেন্সটি আবার চালু করা সম্ভব হয়। পরবর্তী সময়ে ড্রাইভার জানিয়েছিলেন, সেই নির্জন রাস্তায় আশেপাশে কোনো মানুষ থাকার সম্ভাবনা ছিল না এবং ওই নির্দিষ্ট জায়গায় আগেও অনেক অদ্ভুত দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এই ঘটনাটি আজও ওই এলাকার মানুষের কাছে এক বড় রহস্য হয়ে আছে। মানুষ একে হাইওয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হিসেবে ব্যাখ্যা করে। আপনি কি বাংলাদেশের অন্য কোনো অঞ্চলের বাস্তব ভৌতিক অভিজ্ঞতার কথা শুনতে চান?